সম্মানিত মহতরম মা ও বোনেরা, আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্রময় রমজানে সিয়াম রাখা অবস্থায় জুমার দিনে আযান শুনে আগে আগে মসজিদে আসার বসার, এই দিনে মনটাকে পরিবর্তন করার, পিউরিফিকেশন মাইন্ড, পবিত্র একটি মন তৈরি করার এবং হার্ট এবং স্পিরিচুয়াল ফোকাস, যেটা আত্মিক যে সংযোগ মনোযোগ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ঘর মসজিদে অবস্থান করে এই সালাত আদায়ের অপেক্ষায় খুতবা শ্রবণে আমাকে বলার, আপনাকে শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে যার মাধ্যমে ইয়া কারীম কল্লাম পরকাল মুক্তির বাণী নূরুল কোরআন ও হাদিস পেয়েছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র মায়ের রমজান হলো চেঞ্জিং মাস, চেঞ্জ হওয়ার মাস, মডিফায়ার হওয়ার মাস, মডিফিকেশনের মাস। শুধু তাই নয়, এই পবিত্র মায়ের রমজান এসেছে পিউরিফিকেশন মাইন্ড, হার্ট, এই পবিত্র একটি মন তৈরি করার জন্য এবং পিউরিফিকেশন বডি, পিউরিটি, ইকোনমিক্স, অর্থনৈতিক পবিত্রতা অর্জনের জন্য এই পবিত্র মায়ের রমজানের আগমন করেছে। তাই না, রমজান মিন্স স্পিরিচুয়াল কনফার্মেশন। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মায়ের রমজান দান করেছেন শুধু এই জন্য নয় যে শুধু রমজান রাখবো, শুধু রমজানের সিয়াম রাখবো, শুধু এই জন্য নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফুল বডি ঈমান এবং আমাদের এই দেহ মন টাকা পয়সা সব কিছু থেকে পবিত্রতা অর্জন করার জন্য এই পবিত্র মায়ের রমজান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুতরাং এই রমজান আমার কাছে, আপনার কাছে যে এই ট্রান্সফরমেশন করার জন্য যে আসছে, এই মাইন্ডকে ফোকাস করার জন্য যে জান্নাতের দিকে কানেকশন ফ্রম সিন এবং কি আপনার হলো এই গুনাহ থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং চলার জন্য ইলা জান্নাতের দিকে যাওয়ার জন্য এই পবিত্র মায়ের রমজান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। সম্মানিত মুসলিমরা, মুমিনরা, এই চেঞ্জিংয়ে আমরা এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি যে আর মাত্র কয়েকটা দিন, রবিবার, সোমবার, দিবাগত রাত্রি আমাদের অনেক সিয়াম সাধনাকারী তারা মসজিদে অবস্থানের জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে কাঁথা বালিশ নিয়ে মসজিদে অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য। ভাই আমার, নিজেকে যদি পরিবর্তন করতে চান, নিজেকে যদি চেঞ্জ করতে চান, শুধু তাই নয়, নিজেকে যদি একেবারে পিউরিফিকেশন মাইন্ড হিসেবে তৈরি করতে চান, মনটাকে পরিবর্তন করতে চান, একটি মাত্র মাধ্যম রয়েছে, অনেকগুলো মাধ্যমের মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হইল এই ইতিকাফের মধ্যে বসা, মসজিদে অবস্থান করা। একবার বসে দেখেন, একবার আপনি বসে দেখেন, আপনার মন চেঞ্জ হয়ে যেতে পারে। সেটা একমাত্র হলো এই ইতিকাফ, যেটা আসছে শেষ দশকে। প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র মায়ের রমজানের শেষ দশকে তিনি কি করতেন? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিকুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। তিনি তার মৃত্যু পর্যন্ত কি করেছেন? এই পবিত্র মায়ের রমজানের শেষের দশকে তিনি 10 দিনই ইতিকাফ করেছেন। এমনকি তিনি প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশকও ইতিকাফ করেছেন। এমনকি তিনি তার মৃত্যু পর্যন্ত ইতিকাফ তো করেছেনই, পরিবারকে ওসিয়ত করেছেন, তার মৃত্যুর পরে তার যে স্ত্রীগণ তারাও ইতিকাফ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জীবনে অনেকেই আছে ইতিকাফ কি জিনিস আমরা বুঝি না। ইতিকাফ কাকে বলে? এটা ওর কেমন জিনিস? এটা খায় না, মাথায় দেয়, এটা কি করে? ইতিকাফ এমন একটা বিষয়, ইতিকাফ মানে অবস্থান করা, আমার কিছু নিজেকে আবদ্ধ করে রাখা। কোথায় আবদ্ধ করবেন? নিজেকে আবদ্ধ করে রাখা, মসজিদে অবস্থান করা। ইতিকাফের শব্দের অর্থই হইল যে কি অবস্থান করা। কোথায়? আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা এবং দুনিয়ার কাছ থেকে নিজেকে একেবারে সম্পূর্ণরূপে আলাদা করে রাখা নামে
আহ্বান করে এই ইতিকাফ। সবকিছু ছেড়ে আলাদা একটা জগৎ তৈরি করার জন্য যে অবস্থান প্রস্তুত করা হয় তার নাম হইল ইতিকাফ। একটু চেঞ্জিং আসেন না, একটু চেষ্টা করেন না, আপনার চেঞ্জ হয়ে যেতে পারে। মহান রব্বুল আলামিন বলছেন, তুমি তোমাকে এমন ভাবে মসজিদে তুমি আবদ্ধ করো, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে অবস্থান করা অবস্থায় তুমি তোমার স্ত্রীর সাথেও মিলতে পারবে না। সুতরাং সব কিছু থেকে বন্ধু বান্ধব, বাজার ঘাট এবং সংসদ রকমের এই লেনদেন থেকে যখন আপনি আড্ডা থেকে নিজেকে একদম পরিবর্তন করে একদম বিরত রেখে মসজিদে অবস্থান করবেন, তখন আপনার পরিবর্তন হওয়াটা অত্যন্ত সহজ হবে এবং মাইন্ড চেঞ্জ হবে, আপনার আমল চেঞ্জ হবে, আপনার গতি চেঞ্জ হবে, আপনার যে লক্ষ্য উদ্দেশ্য এটাও কি হবে, এটা পবিত্র হয়ে যাবে। আশা করা যায় এর একটা মাধ্যম এই দেখা মসজিদে অবস্থান করা। সুতরাং এটাকে আল্লাহ নবী যেহেতু মৃত্যু পর্যন্ত করেছেন, সেটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা আমরা ছোটবেলায় জানতাম এটা এমন কি আমল, এটাকে ফরজে আইন, ফরজে কিফায়া, ওই জামাতের নামাজের মতো। এই এলাকায় কেউ মারা গেলে আমাদের সকলের উপর দায়িত্ব হলো তাকে কি করা, গোসল দেওয়া, কাফন পরানো এবং তাকে কবরস্থ করা, এটা আমাদের সকলের উপর দায়িত্ব। আর এই দায়িত্বটার নাম হলো ফরজে কিফায়া, অর্থাৎ আমাদের সকলের পক্ষ থেকে কিনা দুইজন মানুষ করে দেয়, তিনজন মানুষ করে, তাহলে কি হবে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এটাকে বলা হয় ফরজে কিফায়া। তো আমরা ছোটবেলায় জানতাম এটা ফরজে কিফায়া, কোন এলাকায় যদি কেউ না বসে তাহলে ওই এলাকার সবাই গুনাহগার হবে। যেমন একটা লোক মারা গেছে, তাকে যদি আমরা কাফন করতে কিছু না করি, সবাই কিন্তু গুনাহগার হয়ে যাবে। কারণ কি, এটা তার কি, এটা তার অধিকার, আমার কাছে তার অধিকার, হক রাখে সে আমার মুসলমান ভাই হিসেবে, সে আমার কাছে হক রাখে, তার দাফন কাফন কবরস্থ করা এটা সে আমার কাছে হক রাখে। আমরা যদি কেউ না করি সবাই গুনাহগার হবো, কেউ যদি করে দেয় সবাই মুক্ত হয়ে যাব। তো আমরা জানতাম কি ইতিকাফ এটা হলো গিয়া আপনার যে ফরজে কিফায়া। কেমনে, কেউ না করলে গুনাহগার হবে। সেই জন্য আমরা দেখি ছোটবেলায় মুসাফির আসলে তখন থেকে কেউ বসে নাই, তারে ধরে বেঁধে বসে দিচ্ছে, বসে থেকে খাবার লাগবে কি হাজার লাগে আমাদের এলাকার মানুষ টাকা পয়সা উঠে তারে মসজিদে ধরে দিয়ে দিচ্ছে। এমনও হয়েছে যে সাথে সাথে পড়ে গেছে না, কি হয় আমার। সুতরাং এটা পড়ানোর বিষয় না, এটা পড়ানোর কিছু না, এটা আপনাদের চেঞ্জ করার একটা ইবাদত সম্পর্কে এটা বলা হয়েছে। মওলানা রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইলম কালাম না থাকলে যা হয় সেটাই আমাকে হয়েছিল। আল্লাহ নবী প্রত্যেক বছর যদি বসতে পারে, 30 দিন যদি কিছু করতে পারে, আপনার আমার জীবনে কি এক বড় হতে পারে না? তিনি আমার দিস দেখুন, এবার আপনি একটু গভীরভাবে চিন্তা করা দরকার। আজকে থেকে আপনি চিন্তা করবেন, এই এখন থেকে আপনি চিন্তা করবেন, এবার বসবেন কি বসবেন না, কত কাজ আপনাকে এসে ওয়েলকাম জানাবে। কামিং সুন, দেখেন কত কাম আপনার মধ্যে আসবে। বাজার করতে হবে, এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, ওখানে যেতে হবে, সেখানে যেতে হবে। আপনি এবার বসে দেখেন কেউ আপনার কাছে আসবে না, এতে কাবে বসতে শেষ না, এতে কাবে বসতেন, আর কোনো কিছু করা যাবে না। সুতরাং এই ইতিকাফের মূল উদ্দেশ্য রয়েছে 3টি। এক নম্বর হলো অন্তরকে আল্লাহর সাথে যুক্ত করা। অন্তরকে আল্লাহর সাথে যুক্ত করা, এটা হলো প্রথম উদ্দেশ্য। শুধু তাই নয়, দুনিয়ার হাজারো চিন্তা মানুষের হৃদয়ে ভারী করে রাখে। রাস্তাঘাট, বাজার, রাজনীতি, ফ্যামিলি, সব কিছু কি করে আমাকে এমন ভাবে আমার হৃদয়কে ভারী করে রাখে, আর ইতিকাফ সে হৃদয়কে পরিষ্কার করে দেয়। কই আপনি যখন ইতিকাফে বসবেন, কেউ দেখবেন বলবে না, স্ত্রীও ফোন দিবে না, পেঁয়াজ দিয়ে আসে, আগে শুনে কাঁচামরিচ নিয়ে আসে, উনি আপনাকে বলবে না, যে কোনো বললেও, যে কাউকে দিয়েও উনি আনাবে। ভাইয়ের আমার, মানে আপনার টেনশন সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বললেন যে দেখেন, ইতিকাফের উদ্দেশ্য হলো হৃদয়কে আল্লাহর সাথে এমন ভাবে যুক্ত করা যেন মানুষ শুধু আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে।